বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তেজ প্রখর হয়। তাই এই তেজের থেকে বাঁচতেই সকাল সকাল বেরিয়ে পড়েছি বেথুয়া যাব বলে। তাই সকালের ট্রেন ধরে নিয়েছি। আজকে বেথুয়া আসাটা একদমই আলাদা আলাদা অনুভূতি বলা যায়, কারণ ব্যাঙ্গালোর যাবার সময় এগিয়ে আসছে। বাড়িতে ঢুকেই দেখছি বাবা ক্লাস করাচ্ছে, আর যার খোঁজ সবার আগে পড়ে সেটা মা ভেতরের ঘরে আছে। আর এসেই দেখছি মা শাক কাটছে, কারণ জানে মা যে মায়ের হাতে শাক ভাজা খেতে আমি ভীষণ ভালোবাসি। তো সেই জন্য মা আজকে শাক রান্না করবে। আর শাক কাটতে কাটতে মায়ের সাথে একটু গল্পও করে নিলাম খানিক। তারপর চলে গেলাম ছোটো মার কাছে। এটা আমার ছোটো মা। এই মানুষটাকে হয়তো আমার ব্লগে অনেকেই আগে দেখেনি, তাই এই মানুষটাকেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর বিকেলে চলে গেছিলাম মাকে নিয়ে ফুচকা খেতে। যাবার দিন তো এগিয়ে আসছে, তাই ভাবলাম বেথুয়া থেকে একটু সুন্দর টক ঝাল ফুচকা খেয়ে নিই। এই যে আলু মাখা ফুচকার মধ্যে ভরে টক জলে মাখিয়ে যে কী স্বাদ, বেঙ্গলেই এটা পাওয়া সম্ভব। বাইরে কোনো ফুচকাতে আমার মনে হয় না এত ভালো টেস্ট বা স্বাদ আছে। যাই হোক, ফুচকা খেয়ে চলে গেলাম কাকিমার কাছে, আর মা খিচুড়ি নিয়ে হাজির। পুজোর প্রসাদ পেয়েছে, সেটাই মা বসে বসে খাচ্ছিল, আর আমি ভাবলাম কাকিমার থেকে ব্লাউজটা ঠিক করিয়ে নিই। এই কাকিমার কাছেই আমি ব্লাউজ বানাই। অনেকেই আমাকে সুরুচি বুটিকের শাড়ির অ্যাডে জিজ্ঞাসা করেছে যে ব্লাউজগুলো আমি ঠিক কোথা থেকে বানাই। এই যে কাকিমা, কন্ট্যাক্ট নাম্বার চাইলে আমি দিয়ে দেবো। আর চলে এসেছিলাম বোনের কাছে, বোনেদের সাথে দেখা করতে, কারণ আমি কালকেই চলে যাব, তাই একবার দেখাটা করে নিই। বোনেদের সাথে আড্ডা, ভালোবাসা। আর বোনকে বললাম, তোর হাতে এত সুন্দর নেল পেন্ট করেছিস, দে আমাকে করে দে। ও যত্ন সহকারে আমার হাতে নেল পেন্ট করে দিচ্ছিল। এতে অনেক আদর আর অনেক ভালোবাসা আছে। বোনেদের কাছেই তো এই আদরগুলো করা যায়, আর বোনেরা খুশি হয়ে হয়ে এগুলো করে দেয়। অনেক ভালোবাসা থাকে এর সাথে জড়িয়ে। যাই হোক, বিকেলবেলাটায় অনেকটা গল্প করলাম ওদের সাথে, আর ও সুন্দর করে আমার দুই হাতে নখে একদম সুন্দর নেল পেন্ট করে দিল। আর তারপরে আমি আর এক বোনকে ডেকে নিলাম, ছোটো বোন। সে তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তাকে জোর করে ডেকে ডেকে আনা হলো। আমি বললাম, চলেই যখন যাব আমরা তিন বোনে একটু কিছু মুহূর্ত অন্তত ক্যামেরাবন্দি করে রাখি। এই যে হাসির মুহূর্তগুলো, এগুলোই থেকে যাবে। কাল সকালে চলে যাব, তাই কোনো রকম কালকের ব্লগ রাখবো না স্মৃতিতে। বড্ড মন কেমন করে পরে দেখলে। আর যাবার আগে এই যে মায়ের হাতের মাখা ভাত, যেটা সবাই হয়তো মিস করে যারা মায়েদের থেকে দূরে থাকে, আমার মতোই মিস করে। তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। শুভ